বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি অবশ্যই ভালো বলবো, কারণ আমার সাথে আমার পরিবারে যা কিছু ঘটে থাকুক সেটা আমার সাথে, কিন্তু তোমরা আমার কাছের মানুষ, তোমাদের সাথে ভালো থাকার, ভালো কিছু কথা বলবার চেষ্টা করতেই হবে। তবে যাই হোক, কিছুদিন ধরে আমি গর্ভবতী মায়েদের খাবার নিয়ে বেশ দু একটা ভিডিও দিচ্ছি, এবং আজকের ভিডিওটাও গর্ভবতী মায়েদের পাশে। সামনে তো রমজান আসছে, তো সেই রমজানে আমাদের সারাদিন না খেয়ে থাকা এবং সেহরি এবং ইফতার সব কিছু মিলেই এখনকার ভিডিওগুলো হবে। তো আশা করি সকলেই আমার এই বিষয় কেমন। তো শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে ব্রকলি দিয়ে ডিম। ব্রকলি দিয়ে ডিম এটি কেন দিলাম? ডিম একটি প্রোটিন জাতীয় খাবার, আর গর্ভবতী নারীদের জন্য কিন্তু কোলিন নামক একটি পুষ্টি উপাদানের খুব প্রয়োজন, যার ঘাটতি পূরণ করার জন্য ডিম খেতে বলা হয়। তবে যারা গর্ভবতী তারা গাজর খাবেন না, এটা রোজাদারদের জন্য। কারণ আমি শুরুতেই বলে নিয়েছি যে এটা রমজান সহ। আই রিপিট, যারা গর্ভবতী তারা গাজর নেবেন না, এটা জাস্ট একটা সালাদ হিসেবে দিয়েছি। আর অবশ্যই ক্যালসিয়াম খেলে একটু সালাদ জাতীয় কিছু খেতে হয়, আমি যেটুকু জানি। তবে যাই হোক, এই রান্নাটা রোজাদারদের জন্য বেশ ভালো হবে, আর এই রান্নাটা গর্ভবতী মায়েদের জন্য বেশ ভালো হবে, কারণ ব্রকলির সাথে আরও কিছু সবজিও আছে। একটি ডিম একজন গর্ভবতী নারী সহজে খেতে চায় না, আর পুষ্টি উপাদানও স্বল্পতা থাকে। অপরদিকে একজন রোজাদারেরও প্রোটিন এবং যে কোনো ধরনের মিনারেলসের একটা কম্বিনেশন অ্যাজ এ শর্ট টাইম ফুলফিল করার জন্য এই একটি টেকনিক আমি সিলেক্ট করেছি। তবে আবারও বলছি, যারা গর্ভবতী তারা গাজর খাবেন না, কেমন। আর অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে ভিটামিন সি খেতে হয়, তাই এই কাঁচা লঙ্কা। আমি খুব সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি না, তারপরও যেটুকু পারলাম। তো চলুন কথা না বাড়ি, let's start our delicious journey with the Rain Cooking Cottage. এই যে আজকের গল্পের মূল নায়িকা ব্রকলি। এই ব্রকলি দিয়ে আজকে ডিম রান্না করব, কেমন হবে। আর ব্রকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম আছে, যা নারীদের জন্য খুবই উপকারী। তাই এই রমজানে যারা যেসব নারীরা রোজা রাখবেন নিয়মিত, তারা অবশ্যই ব্রকলিটাকে খাবেন, কারণ শীত কিন্তু শেষ হয়ে যায়নি। এই দেখুন, কড়াই আমি তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি পরিগুলো যা মশলা আছে সবই দিয়েছি। আর যেহেতু ডিম রান্না করব, তাই আদা এবং রসুন বাটা দিয়েছি। আর এই দেখুন, ব্রকলির সাথে সাথে আরও কিছু সবজিও নিয়েছি। এই যে ব্রকলি একটু বড় করেই কাটবেন, কারণ ভিটামিন সি তো। নিয়েছি আলু, আর এই যে ব্রকলির ডাঁটি, শিম সব কিছু নিয়ে রান্না করেছি আমি। কিন্তু এই যে ব্রকলির পাতা, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে এই ব্রকলির ডাঁটাতে। এগুলো অবশ্যই চিবিয়ে খাবেন, এগুলো খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। এবার আমি এগুলোকে ঢেলে দিয়েছি এবং মিনিট 5 এভাবে কষাতে থাকবো। কষানোর পর আমি
যখন এগুলো মজে আসবে ঠিক ওই মুহূর্তে পানি দেব, পানি দিয়ে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে দিব, আর অবশ্যই জিরে ফাঁকিও দিব, হোমমেড জিরে ফাঁকি। আর এই দেখুন 4খানা ডিম। এখন এই 4খানা সিদ্ধ ডিম ঢেলে দিলাম, দিয়ে অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর দেখুন জিরে ফাঁকিতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আর হ্যাঁ, ভাবছেন এটা কি, এটা গতকালকের ব্রকলি ভর্তার যে ক্লিপসটা বাকি ছিল ওইটা। চিংড়ি, কুচু চিংড়ি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো বেটে এই দেখুন বাকি ক্লিপসটাও অ্যাড করে দিলাম, যাতে দেখেছেন আমার ব্রকলি ভর্তাটা ইনকমপ্লিট ছিল। এই দেখুন ভর্তাটা খেতে এত টেস্ট হয়েছিল। আর এই দেখুন আজকে রান্না। এটা অবশ্যই এই রমজানে প্রত্যেকেই মাস্ট ট্রাই। আর যারা প্রেগনেন্ট অবশ্যই গাজর ছাড়া খাবেন। কেমন? আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার রোজা ভালো কাটুক। আর হ্যাঁ, অনেক সোশ্যাল মিডিয়ার যারা কাজ করছি আমরা কম বেশি সবাই রমজানের প্রস্তুতিমূলক ভিডিও দেখাচ্ছে, আমিও ইনশাল্লাহ দেখাবো। আসলে বাসায় পরিবেশটাও সুবিধাজনক না, ভিডিওটা তৈরি করারও সুযোগ করে উঠতে পারছি না, তাই সব কিছু কেমন মানে তৈরি করা সব কিছু তারপরও করে উঠতে পারছি না। নিশ্চয়ই আসবো। Enjoy yourself, be happy and stay with peace.